নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ শুনেই কিন্তু আমার ঘুম ভাঙে। এই তো আমার পাখিগুলো ঘুম থেকে উঠে হাত পা নাড়াচাড়া করতেছে। আমিও কিন্তু ঘুম থেকে উঠে গেছি। এখন ফ্রেশ হয়ে ফজরের সালাত আদায় করে নিব। সকালটা যদি শুরু হয় ফজরের নামাজ দিয়ে তাহলে কিন্তু সারাটা দিনই ভালো যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু শরীর মন দুইটাই ভালো থাকে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, অথচ আমরা তার ইবাদত না করেই কিন্তু দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। নামাজ আদায় করলে আল্লাহর ইবাদতও যেমন করা হয়, ঠিক তেমনি শরীরেরও কিন্তু ব্যায়াম হয়। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজকর্ম করতেও ভালো লাগে। এই তো এখানে আমি নামাজ শেষ করে কিছুক্ষণ তাসবিহ পাঠ করে নিচ্ছিলাম। ফজরের সালাত আদায় করাই মানেই হচ্ছে শয়তানের বিরুদ্ধে দিনের শুরুতেই যুদ্ধ ঘোষণা করা। কাউকে ঘৃণা করো না, কাউকে উপহাস করো না, কারো পরিস্থিতি নিয়ে কখনো হাসি তামাশা করো না। পরিস্থিতি পরিবর্তনশীল। আজকে যেটা অন্যের সাথে ঘটছে কালকে সেটা তোমার সাথেও ঘটতে পারে। এই তো সকাল হয়ে গেছে, তো আমি কিন্তু সংসারের কাজকর্মে নেমে পড়ছি। প্রথমেই উঠান বাড়িঘর পরিষ্কার করে নেব। ছোট হোক কিংবা বড়, সংসারের কাজকর্ম কিন্তু কম থাকে না। টুকিটাকি কিন্তু মেয়েদের অনেক কাজ করতে হয়, আর এই কাজগুলো করতে করতে কিন্তু সারাটা দিন পার হয়ে যায়। সংসারের পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও দেখাশোনা করতে হয়, ওদের খাওয়া দাওয়ারও খেয়াল রাখতে হয়। একটা কাজ শুরু করলে সেটা শেষ না হতে কিন্তু বাচ্চাদের বিরক্ত করা শুরু হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যে আমার মেয়ে ঘুমে থাকতে থাকতে আমি অনেকগুলো কাজ সেরে রাখতে, এতে আমার কাজ অনেকটা এগিয়ে যায়। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেলে কিন্তু আমার কাজ করতে অনেক সময় লাগে। দেখা যাচ্ছে ও আমার পিছন পিছন ঘুরে বিরক্ত করে, এটা সেটা চায়, তখন কিন্তু কাজ আর এগিয়ে রাখতে পারি না। তাই আমি চেষ্টা করি ও ঘুমে থাকতে থাকতে ভারী কাজগুলো সেরে রাখতে। এই তো এখানে উঠান বাড়িঘর পরিষ্কার করে তারপর ঘরে চলে যাব। ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে রাখবো। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার বাড়িতে যেহেতু অনেক গাছগাছালি, প্রতিদিনই কিন্তু আমি উঠান পরিষ্কার করি, তারপরও অনেক পাতা পড়ে প্রতিদিনই নোংরা হয়ে যায়। এই তো দেখেন কত পাতা পড়ে আছে। আমি কিন্তু কালকে উঠান পরিষ্কার করে নিছি, তার উপর যদি আবার বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, আরও অনেক বেশি পাতা জমে যায়। বালুর মধ্যে এভাবে পাতা ঝাড়ু দিয়ে উঠাতে কিন্তু অনেক কষ্ট হয়। উঠান ঝাড়ু দিতে গেলে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। আমার বাড়িতে যেহেতু পুরাটাই বালু, মাটি নাই, তাই কিন্তু পাতাগুলো একবারে লেগে থাকে। এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। এই তো আমার বাড়ির গাছগাছালিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সকালবেলার এই সময়টা আমার বাসায় অনেক পাখি আসে, অনেক ধরনের পাখি এসে ডাকাডাকি করে, তো আমার এই সময়টা অনেক বেশি ভালো লাগে। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তার সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি ফুটে ওঠে। এই তো উঠান ঝাড়ু দেওয়ার পর আমার বাড়িটা পুরো ঝকঝক করতেছে। এই বাড়িটাই হচ্ছে আমার শান্তিতে নিঃশ্বাস নেওয়ার জায়গা। এখানে ছাড়া আমি কোনো জায়গায় যেয়ে শান্তি পাই না। তো আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ হতে না হতে কিন্তু আমার মেয়ে উঠে গেছে, তো ওকে এখন ফ্রেশ করে নিচ্ছি। প্রথমে আমি ওকে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছিলাম, পরেও বায়না করতেছিল নিজের হাতে করবে, তো ওকে দিয়ে দিলাম। এখানে আমি চা করে নিচ্ছি, মশলা চা করে নিচ্ছি। আমার গলাটা অনেক ব্যথা করতেছিল, তাই ভাবলাম একটু মশলা চা করে নিই। আর এইভাবে রং চা দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। সকালের চা খেয়ে তারপর পাখির বাচ্চা দুটাকে বের করে নিয়ে আসবো। আমি এখানে একটা নতুন পাখি এনেছি, তো আমি না বুঝে এই পাখিটাকে ওদের সাথে রেখে দিয়েছিলাম। তো পাখিটা একটা বাচ্চাকে মাথার মধ্যে ঠুকুর দিয়ে পুরো রক্ত বের করে দিছে, তো আমি এখানে ওদেরকে মলম লাগিয়ে দিচ্ছিলাম। পাখিটা অনেক ছোট, 1 মাসও হয়নি। বড় পাখিটা এভাবে ওদেরকে ঠুকুর মারবে আমি বুঝতে পারি নাই, তো এখন আলাদা করে দিছি। মাশাআল্লাহ আমার পাখির বাচ্চা দুটো অনেক কিউট হয়েছে। এই তো এখানে আমি সকালের আর দুপুরের রান্নাবান্নাগুলো একসাথেই করে নেব। প্রথমে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে। এখন সব কোটাকাটি করে ধুয়ে নিছি, এক এক করে সব রান্নাবান্নাগুলো সেরে নেব। সংসারের কাজকর্মের মধ্যে সবচেয়ে ঝামেলার কাজই হলো কোটা বাছা করে ধুয়ে তারপর রান্নাবান্না শেষ করা। এটা করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়।
পৃথিবীতে দুইটা অনুভূতি কখনোই লিখে বা বলে প্রকাশ করা যায় না। সেই দুইটা অনুভূতি হলো যখন কিছু হারাই সেটার যন্ত্রণা, আর যখন কিছু পাই সেই পাওয়ার আনন্দটা। আল্লাহর কাছে অনেক চাওয়ার পর যখন আমরা কিছু পাই তখন সে আনন্দটা যে পায় সে ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারে না। আর অনেক পছন্দের জিনিস যখন জীবন থেকে হারিয়ে যায় সেই যন্ত্রণাটাও কিন্তু কাউকে বলেও প্রকাশ করা যায় না। তাই আমরা সুখে দুঃখে সবসময় আল্লাহকেই স্মরণ করব, আল্লাহর কাছে আমরা মনের কথা বলবো। অন্যের কাছে মনের কথা বললে শুধু উপহাসই করবে। এই তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, এখন আমি গাছগুলোকে পানি দিয়ে দেব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।